গল্পের নাম অপেক্ষার শেষ আলো। গ্রামের মোড়টা এখন আর আগের মতো সরগরম নেই, তবুও সেই কোণায় দাঁড়িয়ে আছে একটা ছোট্ট চায়ের দোকান, যেন সময়ের কাছে হার মানতে না চাওয়া এক নীরব মানুষ। এই দোকানের মালিক হরিপদ কাকু। বয়স তাকে অনেকটা ধীরে করে দিয়েছে। হাঁটার সময় লাঠি লাগে, হাত সামান্য কাঁপে, আর চোখ কিছুটা হলেও ঝাপসা দেখেন। তবুও তিনি ভোর হলেই দোকান খোলেন, কারণ এই দোকানটাই তার জীবনের শেষ আলো। একসময় এই দোকানটা ভরে থাকতো, চায়ের কাপের টুংটাং, হাসির শব্দ, রাজনীতির তর্ক, আর তার মাঝে এক মিষ্টি কণ্ঠ, বাবা আর এক কাপ চা দি। মিঠি তার একমাত্র মেয়ে, ছোট্ট দুটো বেনি করে দোকানে ঘুরে বেড়াতো। হাসতে হাসতে গ্রাহকদের সে চা দিত। হরিপদ কাকুর ক্লান্তি তখন এক মুহূর্তেই কোথাও মিলিয়ে যেত। কিন্তু সুখ কি আর চিরদিন থাকে? সেদিনও এমনই এক বিকেল ছিল। আকাশে হালকা মেঘ, বাতাসে বিদায়ের গন্ধ। মিঠি বলেছিল, বাবা আমি না শহরে যাচ্ছি, সেখানে ভালো কাজ পাবো আর একটা বাড়ি ভাড়া নেব, তারপর তোমাকে নিয়ে আমি ওখানেই থাকবো, তোমাকে নিয়ে যাব। হরিপদ কাকু শুধু মাথা নেড়েছিলেন, কিছু বলতে পারেননি, কারণ তিনি জানতেন সব ফিরে আসবো কথাগুলো সত্যি হয় না। তারপর থেকে দোকানটা আছে, কিন্তু ভিড় নেই আর তেমন। চায়ের গন্ধ আছে, কিন্তু হাসি নেই, শুধু আছে অপেক্ষা। প্রতিদিন বিকেলে তিনি একই কাজ করেন, একটা বাড়তি কাপ চা বানান, খালি বেঞ্চে রেখে দেন সেটাকে, যেখানে মিঠি বসতো। একদিন প্রবল বৃষ্টি নামল, টিনের ছাউনি জোরে শব্দ করছে, চারপাশ ঝাপসা, দোকানে কেউ নেই। হরিপদ কাকু ধীরে ধীরে চা বানালেন, কাপটা হাতে নিয়ে কাঁপা কাঁপা পায়ে এগোলেন সেই বেঞ্চের দিকে। কাপটা রাখলেন আর খুব আস্তে বললেন, আজ একটু দেরি করে ফেললি রে মিঠি, চা ঠান্ডা হয়ে যাবে কিন্তু। তার গলা কেঁপে উঠল। হয়তো তিনি জানেন এই কথা কেউ শুনছে না, তবুও তিনি বলেন, কারণ কিছু কথা শুধু বলার জন্যই বেঁচে থাকে। হঠাৎ একটা হাওয়ার ঝাপটা এলো, কাপের ধোঁয়া ছড়িয়ে গেল, বৃষ্টির জল ছিটকে ঢুকলো দোকানে। হরিপদ কাকু বেঞ্চে বসে পড়লেন, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বৃষ্টি আর চোখের জলের মধ্যে কোনো তফাৎ নেই। তিনি ফিস ফিস করে বললেন, তুই আসবি না জানি, তবু আমি চা বানাবো রে, যতদিন হাত চলে। সেদিন রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। পরের দিন সকালে কিছু লোকজন এসে দেখল দোকানটা খোলা, চুলা ঠান্ডা হয়ে গেছে, আর বেঞ্চের ওপর একটা কাপ চা, সেই চাটাও সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। হরিপদ কাকু আর নেই। তারপর থেকে লোকজন বলে, বৃষ্টির দিনে নাকি ওই দোকানে এক কাপ গরম চায়ের হালকা ধোঁয়া দেখা যায়। কেউ কেউ শপথ করে বলে, এক বৃদ্ধের কণ্ঠ ভেসে আসে, মিঠি চা তৈরি। কিছু ভালোবাসা মৃত্যুতেও থামে না, কিছু অপেক্ষা কখনো শেষ হয় না।